আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গেল কয়েক সপ্তাহের তুলনায় আরও তীব্র জ্বালানি সংকট। জেলাগুলোর সিংহভাগ পাম্পে মিলছে না অকটেন পেট্রোল। খোলা বাজারে ৩-৪ গুণ। দৌলতদিয়ায় বাস ডুবির ৪৮ ঘন্টা পেরোলেও চলছে তল্লাশি অভিযান। কোথাও ভাসমান মরদেহ পাওয়া গেলে দূরবর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। পর্যালোচনা চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাহিনীর আগ্রাসনে ইরান লেবাননে ৩,০০০ ছাড়ালো। ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব মানতে নারাজ সরকারপন্থী ইরানিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আজ জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখনও জ্বালানি তেল পাননি অনেক গ্রাহক। গতকাল স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকায় চলমান সংকট আরও তীব্র হয়েছে। রাজধানীর সব ফিলিং স্টেশনই প্রায় বন্ধ, শুধু ডিজেল সরবরাহ করতে পারছে কয়েকটি পাম্প। গ্রাহকরা বলছেন, জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে। তবে দুপুর ২টার আগে অকটেন পেট্রোল সরবরাহ করতে পারবে না, এমনটা জানিয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে, পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ডিপো থেকে তেলের গাড়ি ফিরলে তবেই তারা জ্বালানি সরবরাহ করতে পারবেন। পরে এখানে এসে সিরিয়াল ধরে আসি, তেলের অপেক্ষায় আছি। মারাত্মক বুঝেন, একটা মারাত্মক প্রভাব। কালকে রাত ৯টার সময় গাড়ি লাগাইছি, এখন পর্যন্ত গাড়ি যে তেল আছে যাইতে পারবো, কিন্তু যাওয়ার পর বাসায় দিয়ে আজ যে তেল নিমু, এই তেল নাই। আমাদের অফিসে যেতে হয়, আমাদের গাড়িতে তেল না থাকলে আমাদের আসলে যানবাহনে ভোগান্তি হয়। রেগুলার বেসিসে যেভাবে আমাদের চলাচল করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, সেটা আসলে এতটা হয়ে গেছে যে আমরা আসলে ভোগান্তিতে পড়ে গেছি, দুর্ভোগটা বেড়ে গেছে। সরকার কি করতেছে না করতেছে সেটা আমরা জানি না। আসলে মানুষের ভোগান্তির শেষ নাই। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটের খোঁজ খবর রাখছেন সহকর্মী শাকিল হাসান। তিনি আছেন রাজধানীর পরিবাগ এলাকায়। শাকিল, দীর্ঘদিন ধরেই তো তেলের এই সংকট, এর কারণটা কি বিস্তারিত জানাবেন? দেবাশিস, এই রাজধানীর পরিবাগের এই পাম্পটিতে সকাল থেকেই তেল দেওয়া হচ্ছে, কিন্তু আমি অসংখ্য যারা বাইক নিয়ে এসছেন বা গাড়ি নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে রাজধানীর অন্য সব পাম্পগুলো বন্ধ। তো এই পাম্পটি আসলে কেন বন্ধ সেটি আমি একটু জানার চেষ্টা করেছি। যারা পাম্পের মালিক রয়েছেন এদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। বিষয় যেটি দাঁড়াচ্ছে, আলটিমেটলি এই পাম্পটি একটি মেঘনা, যেটি রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি, তার একটি আউটলেট। এখানে পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং এরা তেলটি পেয়েছে আজকে ভোরবেলা এবং সেই তেলগুলোই সকাল থেকে তারা গ্রাহকদের দিচ্ছে। কিন্তু অন্য পাম্পগুলোর ক্ষেত্রে যেটি হয়, তারা বেশিরভাগ হয়তো তেল পাননি, অথবা যারা তেল পাচ্ছেন তারা আসলে রাত্রেবেলা অনেক পাম্পগুলোতে তেল সরবরাহ করছেন, গ্রাহকদের দিচ্ছেন, এবং সেখানে এক ধরনের দুর্নীতি হচ্ছে। দুর্নীতিগুলোর মধ্যে রয়েছে অনেক ক্ষেত্রে বাইকে করে বা গ্যালন। আজ জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখনও জ্বালানি তেল পাননি অনেক গ্রাহক। গতকাল স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকায় চলমান সংকট আরও তীব্র হয়েছে। রাজধানীর সব ফিলিং স্টেশনই প্রায় বন্ধ, শুধু ডিজেল সরবরাহ করতে পারছে কয়েকটি পাম্প। গ্রাহকরা বলছেন, জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে। তবে দুপুর ২টার আগে অকটেন পেট্রোল সরবরাহ করতে পারবে না, এমনটা জানিয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে, পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ডিপো থেকে তেলের গাড়ি ফিরলে তবেই তারা জ্বালানি সরবরাহ করতে পারবেন। বিস্কুট গেলাম, ওখানে তেল পেলাম না। পরে এখানে এসে সিরিয়াল ধরে আসি, তেলের অপেক্ষায় আছি। মারাত্মক বুঝেন, একটা মারাত্মক প্রভাব। কালকে রাত ৯টার সময় গাড়ি লাগাইছি, এখন পর্যন্ত গাড়ি যে তেল আছে যাইতে পারবো, কিন্তু যাওয়ার পর বাসায় দিয়ে আজ যে তেল নিমু, এই তেল নাই। আমাদের অফিসে যেতে হয়, আমাদের গাড়িতে তেল না থাকলে আমাদের আসলে যানবাহনে ভোগান্তি হয়। রেগুলার বেসিসে যেভাবে আমাদের চলাচল করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, সেটা আসলে এতটা হয়ে গেছে যে আমরা আসলে ভোগান্তিতে পড়ে গেছি, দুর্ভোগটা বেড়ে গেছে। সরকার কি করতেছে না করতেছে সেটা আমরা জানি না। আসলে মানুষের ভোগান্তির শেষ নাই। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটের খোঁজ খবর রাখছেন সহকর্মী শাকিল হাসান। তিনি আছেন রাজধানীর পরিবাগ এলাকায়। শাকিল, দীর্ঘদিন ধরেই তো তেলের এই সংকট, এর কারণটা কি বিস্তারিত জানাবেন? দেবাশিস, এই রাজধানীর পরিবাগের এই পাম্পটিতে সকাল থেকেই তেল দেওয়া হচ্ছে, কিন্তু
আমি অসংখ্য যারা বাইক নিয়ে এসেছেন বা গাড়ি নিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে রাজধানীর অন্য সব পাম্পগুলো বন্ধ। তো এই পাম্পটি আসলে কেন বন্ধ সেটি আমি একটু জানার চেষ্টা করেছি। যারা পাম্প অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে। সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় ১৯%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানি সহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার ২ সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে ৬০ দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। এই যে ৬০ দিনের যে বাধ্যবাধকতা আছে, এটাকেও আমরা বাড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করতে পারি। সেই সুযোগ তো আমি মনে করি আমাদের সামনে আছে, দুই পক্ষের সামনেই আছে। তবে যেহেতু বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কের মৌলিক ভিত্তিগুলোর সাথে সম্পৃক্ত, সেহেতু এটা পার্লামেন্টে আলাপ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8:30 থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি নৌ পুলিশের স্পিড বোটে মাইকিং করা হচ্ছে কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। একটি পরিবারের দাবি, তাদের একজন পুরুষ সদস্য এখনও নিখোঁজ। বুধবার বিকেল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার। যে ডুবুরি টিম, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড যে ডুবুরি টিম আছে, এই টিম আমরা আজকেও সারাটা দিন আমরা কাজ করব। সব জায়গায় মাইকিং করতেছে, সব টিউনের মাধ্যমে সব জায়গায় খোঁজখবর নিতেছে যদি কারো মিসিং আছে কিনা এই সংবাদটা আমাদের এখানে পৌঁছানোর জন্য। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ।